আকসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে তাকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। মসজিদুল আকসার মধ্যে বহু নবী ছিলেন। 2 রাকাত নামাজের ইমামতি করবেন। মনে মনে সকল নবীরাই খুশি। হযরত আদম আলাইহিস সালাম বলেন, আমি তো সবার মুরব্বী, আমি তো সবার আব্বা, মনে হয় আজকের ইমামতিটা আমাকে দিবে। কন্যা সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আমি তো মুসলমানদের মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমি তো মুসলমানদের জাতির পিতা, হয়তো আজকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের ইমামতি দায়িত্বটা আমাকে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। এইভাবে অনেক নবীর মনে অনেক রকম বাসনা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, আজকের ইমামতি করবেন আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ইমামতির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধুকে সকল নবীর ইমাম বানিয়ে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। এমন একটা মর্যাদা আর কোন নবীর আছে? হাদিসে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে হযরত আদম আলাইহিস সালামকে আগে পাঠিয়েছেন। আদম সফিউল্লাহ যাকে বলা হয়, আদম নবী আমাদের সকলের মানব জাতির বাবা, আমাদের পিতা, আমাদের সকল পিতা। যেই ধর্ম গ্রহণ করুক না কেন, কিন্তু সকল মানব জাতির পিতা হলো আমাদের আব্বা আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তারপরে অগণিত নবী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠালেন, কিন্তু তার মধ্যে অনেক নবীর কথা কোরআনে এসেছেন। 25 জন নবীর কথা কোরআনে আল্লাহ এনেছেন। হযরত ইয়াকুব থেকে শুরু করে হযরত ইসমাঈল, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন এক এক নবীকে এক এক টাইটেল দিলেন, কিন্তু সশরীরে আল্লাহর সাথে দিদার করার নাই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ